अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে 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 মহারানী এসে পড়েছেন দেখছি। তাহলে খবর নিশ্চয়ই পেয়ে গেছো তুমি। আরে আরে আচ্ছা মহুয়া, তোমার কাছে আর কি থাকলো? নিজের হয়েও পর মেয়ে তো তোমার থেকে আগেই সরে গেছে, আর ছিল স্বামী, সেও তোমার হাত ছাড়া হয়ে গেল। আরে আরে আমার সব শেষ হয়ে গেল, আমার জীবনটা শেষ হয়ে গেল। হে শিব ঠাকুর, এ কি হলো আমার সাথে? আমাকে তো তুলে ছুঁড়ে ফেলে দিল, আমার মন ভেঙে গেল, আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এটাই শুনতে চাইছিলেন না আপনি? ভাবছিলেন এরকমই কিছু একটা করবো, তাই না? কিন্তু এখন আর সেরকম হবে না। এখন আপনি আর কোনো মজা পাবেন না। আর যে কেউ মানে কোথাকার কে নাকে একটা মেয়েকে পুলিশ বিয়ে করে নেবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর আমি এই কথাটা ভালো মতো জানি যে যতক্ষণ আমি ডিভোর্স পেপারে সাইন না করছি ততক্ষণ পুলিশ কিছুই করতে পারবে না। ভালোবেসে না হোক, জোর করেই হোক, কাগজে তুই সই তো করবি। এবার তো তোমাকে হার মানতেই হবে। আরে 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 বড় মা, আপনি তো এত বছর আমার সাথে রইলেন, আপনি এখনো বুঝলেন না আমার জেদ কতটা? পুলিশের স্ত্রী আমি, এই বাড়ির বৌমা, আর এখন তো আমি আমাদের 2 সন্তানের মাও। এত সহজে এত কিছু কি করে ছেড়ে দেবো আমি? নিজেকে তুমি কি মনে করো? আমাকে আলতু ফালতু বলছো? আমাদের বাড়িতে আমাদের পরিবারের মাঝে আমাদের পার্সোনাল ম্যাটারে যদি আবার আঙুল তোলার চেষ্টাও করেছো না, তাহলে এখন তো আমি শুধু তোমার আঙুলটা মুড়ে দিয়েছি, পরের বার ভেঙে দেব। এই ভালোবাসাকে যদি পেতে চাও তাহলে আগুনের উপর দিয়ে হাঁটতে হবে, তা না হলে আরিয়ানকে পাওয়া তোমার পক্ষে অসম্ভব। একটা সহজ উপায় আছে আমাদের কাছে। কিরকম উপায়? উনি বলবেন। সমস্যাটা ভালোভাবে বোঝো। মহুয়া কখনো গৌরীর থেকে দূরে যাবে না, আর কৃষ্ণা কখনো মহুয়াকে ছাড়বে না। যতক্ষণ এরা দুজন একসঙ্গে আছে তোমার পক্ষে আরিয়ানের কাছে যাওয়াও খুব মুশকিল হবে। এবার আমি কি করব? আমি আরিয়ানকে বিয়ে করতে চাই, আমি আর হারাতে চাই না ওকে। বলো পদ্মা। আসলে কি হয়েছে, তুমি না একা কিছুই করতে পারবে না। একসাথে লড়াই করলে জিত সুনিশ্চিত, আর এই পদ্মা অনেককেই হারিয়েছে। এবার দেখো আমি কি করি। হ্যালো ঠাকুমা, তুমি এত বড় বেলুন কেন এনেছো? আমি তো এমনিতেও খেলি না। আরে না সোনা, এটা খেলার জন্য নয়। আরে এটা তো তোমার পায়ের এক্সারসাইজ করানোর জন্য এনেছি। হ্যাঁ
আমি না মোবাইলে দেখেছিলাম, আর তাতে কি দেখেছিলাম আমি জানো, ওখানে একজন মহিলা এই এই এত বড় বল দিয়ে না নিজের পায়ের এক্সারসাইজ করছিল। তাই আমিও আমার এই কোমরের ব্যথা নিয়েও তোমার জন্য এত বড় বলটা এনেছি, যাতে আমার গৌরী সোনা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ, এবার চলো চলো তাড়াতাড়ি শুরু করা যাক। ওই কৃষ্ণাকে দেখাতে হবে তো যে আমার গৌরী কতটা স্ট্রং, তাই না? চলো ওঠো ওঠো, চেষ্টা করো সোনা, ওঠো। আস্তে আস্তে ওঠো, হ্যাঁ আস্তে একদম। সোনা আমি আছি তো, চেষ্টা করো। পারবো না, আমি খুব ব্যথা করছে। আমার গড়ি তো খুবই স্ট্রং, তাই না? সাবধানে। খুব ব্যথা করছে আমার। আরে কেন জোর করছো বাচ্চাটার উপর? হ্যাঁ, দেখতে পাচ্ছ না ওর কষ্ট হচ্ছে? কি পাহাড় চড়ছে? আরে না না, পাহাড় চড়তে যাবে কেন? এখন তো সবে হাঁটা শুরু করলো। হ্যাঁ, ছেড়ে দাও না, ও যখন চাইছে না। কি? আরে গৌরী করতে চাইছে না, বুঝতে পারলে? আরে আমি শুনতে পাচ্ছি না তো, একটু জোরে বলো না, জোরে। আমি কি গলা ফাটিয়ে? শোনো, ওঠো তো তুমি, ওঠো ওঠো। আরে তোর কাছে হাত জোড় করছি, তুই ছেড়ে দে মা, ও এটা করতে পারছে না। সর সর সর, সরে যা। চল গৌরী মা, আরে সকাল থেকে ও তো কিছু খায়নি। চল চল গৌরী, চল মা। সবাই শুধু বলে করতে পারবে না আর পারবে না। আমার গৌরী সবাইকে করে দেখাবে, করেই দেখাবে। সবাইকে ভুল প্রমাণ করে দেখাবে। দাঁড়িয়ে, হেঁটে, দৌড়ে দেখাবে সবাইকে। নিজের জীবন যুদ্ধে প্রথম স্থান অধিকার করে দেখাবে। আমার গৌরী পারবে করতে। মহুয়া, মা বাস একবার আমাকে চেষ্টা করতে দিন না, হয়ে যাবে। সোনা চেষ্টা করো, চেষ্টা করো দাঁড়ানো। আমার ভয় লাগছে, আগে তুমি করে দেখাও। সেটা কি করে করবে মা? আমি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যদি আমি করে দেখাই তাহলে তুমি ঠিক করবে তো আমার পরে? হ্যাঁ, প্রমিস। ঠিক আছে, তো এটার এমন কি ব্যাপার? হ্যাঁ, তোমাকে এখনই আমি করে দেখাচ্ছি। হ্যাঁ, শুধু আমি যেরকম করব দেখা দেখে তুমিও সেটাই করবে, ঠিক আছে? মা এরকম ঠাকুমার বেশি কি করে করে দেখাবে? আমি আটকাতে হবে। আমি করছি তাহলে এবার। আরে আমি করে দেখাচ্ছি না, ইজি হবে। হ্যাঁ, তুই সরে যা, তুই কেন আমাকে শেখাবি? এই মেয়ে, তুই পিছনে সরে যা। তোর জন্যই তো এসব কিছু হয়েছে গৌরীর। যা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, মা ঠিকই তো বলেছেন, যাও এখান থেকে তুমি। আরে এখানে যখন শিক্ষিকা আছেন তখন তুমি কি শেখাবে? হ্যাঁ, আমি আছি তো এখানে, শিখিয়ে দেবো আমি। চলো শোন। আরে এক মিনিট এক মিনিট, তুই বারবার আমাকে মা মা বলে কেন ডাকছিস? আমি তোর থেকে বয়সে ছোট। আরে কিন্তু আমি তো এই বয়সে অনেক জোয়ান। হ্যাঁ, তাহলে দেখো আমার কামাল, সবাইকে কেমন করে দেখাই আমি। হ্যাঁ, তো গৌরী সোনা দেখো, আমি এতে একবার করে দেখাচ্ছি, তারপর তুমি নিজে নিজেই সব শিখে যাবে, সব করতে পারবে, ঠিক আছে? আমি এখনই করে দেখাচ্ছি তোমাকে, এক্ষুনি দেখাচ্ছি। মাকে রক্ষা করো, যাতে বুঝতে না পারি কেউ। এই দেখো, এভাবে বসতে হবে এখানে, আর এভাবে ধীরে ধীরে হাঁটার চেষ্টা করতে হবে। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। বাবা যদি মাকে চিনে না কি হবে? ঠাকুমা পড়ে গেছে। আমার কোমর গেল গো। আরে কেউ আমাকে তোলো গো। ও বাবা, হাত দাও আমাকে, আমাকে তোলো, আমার কোমর। মা ওরে ওরে গেল গো। আরে আরে ওরে, কোমর হয়ে গেল গো। আরে বাবারে বাবারে বাবারে, গেল গো গেল গো গেল গো। আরে আমার কোমরটা গেল গো মনে হচ্ছে। চুল চুল দেখা যাচ্ছে। হার হার মহাদেব, যদি পুলিশ আমার নকল সাদা চুলটা দেখে নেয় তাহলে ও জেনে যাবে যে আমি মহুয়া, আর যা কিছু করব বলে ভেবেছিলাম সব ভেস্তে যাবে। বাবার কোনো সন্দেহ হওয়ার আগে বাবার মনটা অন্যদিকে ঘোরাতে হবে।
আরে বেচারি গৌরী, গৌরী তো এখন এই বলের এক্সারসাইজ করতে পারবে না, কারণ দিদার তো পড়ে গেছে। গৌরী তো ভয় পেয়েছে, তাই না? আমি কিছুতে ভয় পাই না, আমি এক্ষুনি করে দেখাবো। হাই মেয়ে, তুই কি বলছিস রে আমার গৌরীকে? হ্যাঁ, আমার গৌরীকে এত হেলা ফেলা মনে করিস না, বুঝতে পেরেছিস? ও ঠিক করে দেখাবে, কিন্তু আজকে নয়, কাল করবে। আজকের জন্য এতটুকুই যথেষ্ট। আর হ্যাঁ, কাল তুই আর তোর মা দুজনেই যোগ্য জবাব পেয়ে যাবি। মুখ না একদম বন্ধ হয়ে যাবে, বুঝতে পারলি? এখন যা এখান থেকে। একদম ঠিক বলেছেন, আমাদের গৌরী সবকিছু করতে পারে, আর ও এই চ্যালেঞ্জটাও করে দেখাবে। আরে সবাই এসব নাটক বন্ধ করো তো, চলো সবাই গিয়ে খাবার খাবে, চলো। এমে, তোর মা কোথায়? আজকাল কোথায় যে লুকিয়ে থাকে, কোথায় ও? মা বলছিল স্কুলের কিছু কাজ ছিল, মা ওখানেই গেছে হয়তো। হ্যাঁ, তাহলে তুইও কিছু কাজ কর। কতদিন এখানে বসে বসে অন্ন ধ্বংস করবি? চল, ওইদিকে সব জিনিস ছড়িয়ে রয়েছে, সবকিছু গুছিয়ে রাখ, কাজে লেগে যা। যারা বাচ্চাদেরকে দেখাশোনা করে তাদেরকে কল করেছিলেন না আপনি? আপনি এখন কি করতে চলেছেন? স্যার স্যার স্যার, আপনি আপনি যে বাচ্চাটা দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন মহুয়াকে, কি বলবো আপনাকে স্যার? স্যার, এই বাচ্চাটা খুব কষ্টে আছে, এত অত্যাচার করছে মহুয়া ওর ওপরে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে সব প্রমাণ আছে, সব প্রমাণ। মা তো কৃষ্ণাকে দায়িত্ব দিয়েছে সব পরিষ্কার করার। এবার কৃষ্ণা যাবে ফিনাইল আনতে, আর সেখানে পাবে এটা। তারপর 1 ঘন্টার মধ্যেই কৃষ্ণা নামের আপদ বাড়ি থেকে দূর হবে। যেই কৃষ্ণা এটাকে মেঝের ওপর ঢালবে, অমনি মা ওকে ধাক্কা মেরে প্রাসাদ থেকে দূর করে দেবে। আর এই সব কিছু হবে একদম আমার প্ল্যান অনুযায়ী। আরে এই মেঝেটা তো খুব নোংরা হয়েছে, এটা ফিনাইল দিয়ে পরিষ্কার করতে হবে। আরে এটা যদি ওর হাতে পড়ে যায় আর হাত পুড়ে যায় তাহলে? যে যেমন কাজ করবে সে সেরকম শাস্তিই পাবে। তোমার মেয়ে নাকি যে তুমি এত চিন্তা করছো?
এই অ্যাসিড কোত্থেকে এলো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমার সোনা। এমন ভাবে মানুষ করেন সন্তানকে? আপনারা? চাইল্ড কেয়ার ডিপার্টমেন্ট, বাচ্চাদের ভালো মন্দ দেখে আমাদের সংস্থা। এবার শুরু হবে মহুয়া আর কৃষ্ণার হেনস্থার নাটক। এখানে যা আমরা দেখতে পাচ্ছি তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বাচ্চাটা এখানে একদম সেফ নয়। আপনাদের কোনো মানবিকতা বা লজ্জা আছে নাকি? বাচ্চাটার হাতে অ্যাসিড কি করে এলো? আপনারা কেমন মা বাবা? যদি বাচ্চা মানুষ করতেই না পারেন তাহলে অ্যাডাপ্ট কেন করতে যান? দেখুন, এমন কোনো ব্যাপার নয়, আমি একটু বাইরে গেছিলাম আর সেজন্য এইসব কিছু কি করে হয়ে বাচ্চার গেল। দায়িত্ব ঠিকমতো পালন করতেই জানেন না আপনারা। আপনাকে আমরা বিশ্বাস করতে পারছি না। কে জানে, আপনি হয়তো ছোট বাচ্চাকে দিয়ে নানা রকম কাজ করাতে পারেন। এই জন্য আমরা কৃষ্ণাকে নিজেদের সঙ্গে নিয়ে যাচ্ছি। আরে এসব কি বলছেন আপনি? এভাবে কি করে নিয়ে যেতে পারেন আমার মেয়ে কৃষ্ণাকে? কৃষ্ণা আমার মেয়ে, আমি জন্ম দিয়েছি কৃষ্ণাকে, আর কৃষ্ণা কোথাও যাবে না। ওকে আমরা নিয়ে যাব। ওর আজ বিপদ হতে পারতো, এমনকি প্রাণও যেতে পারতো। ও এখানে একদম সুরক্ষিত নয়। না, আমি কোথাও যাব না, আমি মায়ের সাথে থাকবো। যেতে হবে কৃষ্ণা, তোমার ভালোর জন্যই বলছি। আরে দাঁড়ান, কি করছেন আপনারা? ছেড়ে দাও মহুয়া। ছাড়ুন ওকে। আরে ব্যাস, পেছনে সরুন। ব্যাস, অনেক হয়েছে। আমার মেয়ের থেকে দূরে থাকুন। কৃষ্ণা আমার মেয়ে, ও এখানেই থাকবে, কোথাও যাবে না। শুনতে পেয়েছেন আপনারা? পুলিশ, তুমি কিছু একটা বলো না। আমাদের কৃষ্ণাকে নিয়ে যাচ্ছে ওরা। পুলিশ, কিছু একটা করো না, থামাও ওদের। আরে কি করছো? ছাড়ো আমায়। আমি বলছি তো, আপনারা সাহায্য করুন না আমায়। আমার কৃষ্ণাকে নিয়ে যাওয়া থেকে আটকান না প্লিজ। ममता के मूरत पे ममता दिखा दे, पलक पे नैनन के नयनवा में मीठा सपनवा बन के तू ही भर जा। ममता के मूरत पे কৃষ্ণা, মা! पलक पे नैनन के नयनवा में मीठा सपनवा। যাক, ওই অপয়াটা বিদে হয়েছে ঘর থেকে। চলো চলো সবাই, নাটক বন্ধ হয়েছে, আমরা চা খাবো, চলো সবাই। না না, এরকম হতে পারে না। আমায় কিছু একটা করতে হবে। এভাবে যেতে দেবো না আমি আমার কৃষ্ণাকে। বৌদি, তুমি কোনো চিন্তা করো না, আমি কিছু করছি। কৃষ্ণা,
শিব ঠাকুর, আমি এখানে আমার গৌরীকে নিতে এসেছিলাম, আর আমি তো আমার কৃষ্ণাকেও হারিয়ে ফেললাম। আমার দুই মেয়েকে কেন বিপদের মধ্যে ফেলে দিচ্ছ তুমি? বলো কেন? না, খুব অন্যায় হয়েছে না তোমার সাথে মহুয়া? একটা মেয়ে তো প্রথম থেকে তোমাকে ঘৃণা করে, আরেকজনকে সংস্থার লোক নিয়ে গেল। বেচারি, খুব একা হয়ে গেছো না তুমি? তাছাড়া তো নিজেকে মা প্রমাণ করার জন্য লম্বা লম্বা ডায়লগ দাও, কিন্তু আজকে দেখো পুরো সমাজ তোমাকে বলছে যে তুমি একজন ভালো মা কিছুতেই হতে পারোনি। আমি একজন ভালো মা কিনা সেই সিদ্ধান্ত শিব ঠাকুর আর আমার মেয়েরা নেবে, কিন্তু তুমি, আরে তুমি তো একজন ভালো মানুষই হতে পারোনি। মা হওয়া অনেক দূরের কথা। এইসব বড় বড় কথা বললে তোমার মেয়ে ফেরত আসবে না মহুয়া। তাছাড়া আমার কাছে একটা উপায় আছে যাতে কৃষ্ণাকে তুমি পেতে পারো। ডিভোর্স পেপারস সাইন করো এখানে, তুমি তোমার কৃষ্ণাকে পেয়ে যাবে। মানে এই সব কিছু তুমি করছো? তোমার কাছে আর কোনো অপশন নেই। সাইন করবে না। যদি আমার দুই মেয়ের ওপর একটা আঁচও আসে তাহলে আমি তোমার প্রাণ কেড়ে নেব।